সবার গন্তব্য শেষ ঠিকানা যেখানে। আমি আজকে এরকম একটা গ্রেভিয়ার্ড মানে কবরস্থান, আমাদের এলাকার যে কবরস্থানটা, আমি যেই এলাকায় থাকি, এই এই কবরস্থানটা দেখার উদ্দেশ্যে আজকে বের হয়েছি। আমি যদি একটু দেখাই, একটা পাহাড়ের চূড়ার মধ্যে, ওই যে দূরে ঠিক কতটা বোঝা যাইতেছে আমি ঠিক বুঝতেছি না। ওই পাশটা হচ্ছে আরেকটা পাহাড়, ওই যে ওই পাশে বসতি, ওইখানটায় আমি কখনো যাইনি। মানে এত দূর ঘুইরা যাইতে দেখলে খালি চোখে মনে হয় কি এই তো একদম কাছে, কিন্তু আসলে বিষয়টা ঠিক তা না। এটা হচ্ছে এই যে গিরিটা দেখা যাইতেছে, এর নিচে হচ্ছে এই যে এইখানটায় হচ্ছে আবার একটা নদী। এই নদীর ওই পাশটায় হচ্ছে পাহাড়ের ওই পাশে আরেকটা বসতি বা আরেকটা শহরের মতো। তো ঠিক পাহাড়ের এই পাদদেশে, পাহাড়ের ঢাল বেয়ে আর কি এইরকম একটা কবরস্থান বা গ্রেভিয়ার্ড। তো এইখানটার মধ্যে প্রচুর মানে অনেক আগের পর্যন্ত কবর আছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই সময়ের আস্তে আস্তে করে এই কবরস্থানটার ধীরে ধীরে নিচের দিকে বাড়ানো হয়েছে। মানে পাহাড়ের এই ঢাল ঠিক নিচে যতটা যাইব ততটাই আস্তে আস্তে এই কবরস্থানটার বাড়ানো হয়েছে। প্রথমে এই দিকটার মধ্যে হচ্ছে একদম নতুন কবরগুলো যে নতুন হয়েছে, এগুলা পরবর্তীতে সংযোজন করে বাড়াইছে। ভিতরে লোক দেখা যাইতেছে, ওনারা হয়তো বা ওনার কোনো আত্মীয় স্বজন মারা গেছিল, একজন বুড়া আর একজন বুড়ি, দুইজন আসছে। ও, ওনারা আমার দোকানের কাস্টমার। ওনারা দুইজন হয়তো বা কোনো একটা কবরের পাশে ওনাদের পরিবার পরিজনের স্মৃতি স্মরণ করার জন্য আসছে, বা ওই স্মৃতি বা মায়ের টানে আসছে। এই পাশটা হচ্ছে একদম নতুন, সমস্তগুলো হচ্ছে একদম নতুন। Bonjour monsieur. Bonjour madame. Ça va? Ouais, il faut, ouais, avec le beau temps. মুরব্বী বোধহয় আমাকে চিনতে পারে নাই। আমাদের দোকানে মাঝে মাঝে যায় এবং খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ, মানে একদম খুবই হাস্যোজ্জ্বল। এই যে আমি পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে কিন্তু নিচের দিকে নামতেছি। আমি আস্তে আস্তে ক্যামেরায় বোঝা যাইতেছি কিনা জানি না, তবে আমি ঢাল বেয়ে নিচে নামতেছি। এই যে আমার ডান পাশটা দিয়ে পুরোটা হচ্ছে বিভিন্ন জনের সমাধি। এই যে আমি আস্তে আস্তে নিচে ঢালের দিকে নামতেছি। কি সুন্দর সুন্দর ফুল গাছ, একদম সাদা শুভ্র ফুলে ছায়া আছে। তার উপর আবার গ্রীষ্মকাল, এখন কিছুক্ষণ পর পর দূরে পাখি ডাইকা উঠতেছে। এইভাবে অনেকটা পথ নামতে হয়। ওই পাশটার মধ্যে ভিতরে হচ্ছে পুরান কবরগুলা, প্রথম বিশ্বযুদ্ধের যে কবরগুলো আছে, আমি যদি একটু দূর থেকে দেখাই, এইটা ছিল এক সময় প্রথম অরিজিনাল কবর আর কি। ওই যে একটা দেখা যাইতেছে 1952 সালে হয়েছে ওনার আরেকজনের দেখা যাইতেছে 1960 সাল। এইরকম এইগুলো হচ্ছে ওই পাশটায় আমি একদিন গেছিলাম। যদি একটু ঘরগুলো টাইনা দেখাই, যে কেউ আসতে পারে, যে কেউ, কোনো ইসের ব্যবস্থা নেই, এবং অনেক লোকজন যাদের আত্মীয় স্বজন এইখানে সমাহিত করা হয়েছে। মাঝে মাঝেই ওনারা আসে, ফুলের তোড়া নিয়ে ফুল দেওয়া যায়। তো আজকে এই কবরস্থানটা দেখানোর কারণ হচ্ছে যে পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী বাসিন্দা না। ওনারা যারা এক সময় পৃথিবীর বুকে পৃথিবী দাপড়ায় বেড়াইছে, তারা অনেকেই নাই। তো কবরস্থানে আসলে মূলত জীবনের মর্মটা বোঝা যায়, যে জীবনটা কেমন, জীবনে আসলে আমাদের গন্তব্য কোথায়। এত দৌড়ায়, এত কিছু করে, এত কিছুর পরে কি আমরা কি
দৌড়াইতেই পারি, শেষ পর্যন্ত তো থামতে হয় নাকি? এই যে শত শত হাজার হাজার লোক থাইমা আছে। যে এই পাশটাই হয়তো বা মানে প্রথম বিশ্বযুদ্ধের একটা সাইডে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, ওদিকে মানে অনেক আগের ইসের মানে আস্তে আস্তে যে এই জায়গাটা যে ভাগ হয়েছে, আস্তে আস্তে যে এই কবরস্থানটা বড় করছে, এটা যেমন এটার ভিতর দিয়ে ঘুরলে ওই শালগুলা দেখলে বোঝা যায় যে এইরকম শালের কবরগুলা এই দিক দিয়ে এগুলা নতুন হয়েছে, এরকম বোঝা যায় আর কি। তবে খুব বিস্তৃত একটা বড় এরিয়া জুড়ে এই কবরস্থানটা, এবং কবরস্থানের মধ্যে যে ফুল গাছগুলো বনছে অসম্ভব শুভ্র সাদা রকমের ফুল, খুব দৃষ্টিনন্দন এবং মন কাড়া এইরকম একটা সুন্দর পরিবেশ, এবং পাহাড়ের পাদদেশ ঘুরে একটা কবরস্থান করছে। এই কবরস্থানটা মানে জুৎসই একটা জায়গায় হয়েছে বলে আমার কাছে মনে হয়, যে একটা মানুষ তার শেষ বিদায় নিব, শেষ বিদায় কবরে, যদিও বা এইগুলা সমস্ত বিষয়টা আমলের উপরে নির্ভর করে, তারপরেও একটা রুচির তো একটা বিষয় থাকে। ঠিক আছে, নিজে যেই রকম ভাবনাগুলা নিয়ে এখানটা দিয়ে ঘুরতেছিলাম আর ভাবতেছিলাম, মনে হইল যে এই ভাবনাটারে ভিডিও আকারে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি, যাতে যদি আমি বাইচা থাকি আর অনেক বছর আগে, অনেক বছর পরে এই বিষয়টা যদি কখনো ওই রকমভাবে অনুধাবন করতে পারি, বা এই স্মৃতিটা মনে কইরা যদি একটু কাতর হইতে পারি, তাহলে আমার কাছে ভালো লাগবে। এই কারণে আর কি এই ভিডিওটা করে রাখলাম এবং স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রাখলাম। আপনাদেরকেও এই সংরক্ষণের সাক্ষী করে রাখতে পারে আরও বেশি ভালো লাগতেছে। ঠিক আছে, এই দিক দিয়ে দেখা যাইতেছে অনেক ঢালু পথ একদম নিচের দিকে চলে গেছে, তার উপরে গিয়ে আরেকটা বাঁক আছে, তা ওইটা আবার এইরকম টাইপেরই ঢালু। ওই রকম ঢালু যাওয়ার পরে তারপরে আমি রাস্তার মধ্যে যাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, এই কারণে শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।